মাসুদ ভাই আমাকে বলো যে গণভোটটা ইলিগাল, ভোটটা এই জন্য হলো লিগাল হয়েছে, না আমাকে বুঝাক। একই সরকার তো, তফসিল তো একই নির্বাচন কমিশন দিয়েছে নাকি, একই গভর্নমেন্টের অধীন হয়েছে। যদি গণভোটটা ইলিগাল হয় এই কারণে, উনি বুঝাক তাহলে ইলেকশনটা কিভাবে লিগাল হলো বলুন। এটা উনি বলতে হবে তো, যে সংবিধানে কোন ধারা মতে, কোন আর্টিকেলের মতে, না এটা বলতে হবে, মানুষ বুঝলাম কোন আর্টিকেল মতে ইলেকশনটা যেটা বললো যে রাষ্ট্রপতি যেভাবে গণভোটের এটা অর্ডারটা জারি করেছেন এটি আসলে জারি করতে পারেন না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি স্বাভাবিক রাষ্ট্রপতি এটা? আচ্ছা বলুন তো, আমাদের পার্লামেন্টে ভেঙেছে, রাষ্ট্রপতির এখতিয়ার ছিল? কোথায় ছিল প্রধানমন্ত্রী মানে তার অনুমতি নেওয়ার জন্য? অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো কি রাষ্ট্রপতি সংবিধান মেনে করেছে? তার মানে হচ্ছে রাষ্ট্রকে আগের জায়গায় নেওয়ার জন্য আবার সেই ফ্যাসিবাদী কাঠামো, যেই কাঠামো দিয়ে রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে, আবার তার উপরে বেস করে আপনি এখন গণভোটকে অস্বীকার করছেন। আমাকে বলতে হবে হ্যাঁ আমি এখানে আছি, এই 3টা কারণে গণভোটটা অবৈধ হয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে এই 3টা কারণে নির্বাচনটা বৈধ হয়েছে। আমরা বলেছি যমজ সন্তান, আপনি একটাকে কোলে তুলে নিলেন, ভালো লাগেছে আপনার, আর আরেকটা একটু অপছন্দ, তাকে দূরে সরে দিলেন, তাহলে যমজ আসছে কোত্থেকে? মানে আপনি যদি গণভোটকে অস্বীকার করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ইলেকশনটাকে আপনি স্বীকার করতে পারেন না, কারণ আমাদের পার্লামেন্টে, আমাদের কনস্টিটিউশনে ইলেকশন 2026-এ ছিল না। তাহলে কোথা থেকে আসলো? এটা ঘটনা তো ঘটেছে, পার্লামেন্ট ভেঙেছে, হাসিনা পালিয়ে গেছে, সে হাসিনার পালিয়ে যাওয়া, এবং মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে গেছেন। যেই দেশে সব পলাতক না, বুঝতে হবে গণভোটটা কেন হয়েছে। গণভোটটা হয়েছে দীর্ঘ 15 বছরে আমরা দুঃশাসনে ছিলাম, অধিকার আমাদের ছিল না, ছিল অধিকার সেখানে আমরা আয়নাঘর পেয়েছি। এই গণভোটটা তো করে সামনে আয়নাঘর তৈরি গণভোটের সম্পর্কটা কি? না এই জন্য বুঝলাম না, গণভোটের ইমাম পালিয়ে গেছে, আয়নাঘর পালিয়ে গেছে, গণভোটের সম্পর্কটা কি ভাই? এটা হচ্ছে যদি আপনি রাষ্ট্রে কোনো সংস্কার করতে চান, মাসুদ আপনি কিন্তু ভালো সাংবাদিক, আপনি সংস্কার করতে চান, জনগণের অভিপ্রায়টা পাওয়ার সুযোগ হচ্ছে কি, এখন আপনি মূল নিয়ে আপনি কথা বলছেন, আপনি ডালপালা নিয়ে কথা বলছেন। ডালপালা নিয়ে না, মূল হচ্ছে জনগণ চাচ্ছে। ভাই পৃথিবীতে দেখেন তো যে আগে গণভোট হয়, পরে সেটা সংসদে পাস হয়, কোথায় আছে? আচ্ছা নিয়মটা হলো আগে সংসদে হবে। আচ্ছা বলুন, বাংলাদেশের প্রথম গণভোট কোথায় হয়েছে বলুন তো? তখন সংবিধান স্থগিত ছিল। এই যে আপনি কেন তখন তো সংবিধান স্থগিত ছিল, আমি তখন সংবিধান স্থগিত ছিল। তো বাংলাদেশে এবার ঘটনাটা কেমন ছিল বলুন? এবার সংবিধান এবার কি এই সরকার তো বারবার বলছে যে আমরা সাংবিধানিক সরকার। এবার কি আমরা 1.5 বছর পেরেছে পুরো সংবিধান মানতে? আপনি কি বলছেন বাদ দেন। না আমি এই সরকার প্রতিবার বলছে আমরা সাংবিধানিক সরকার। আপনি এখন নানা ধরনের কথা বলে, নানা ধরনের না দিয়ে কথা বলেন। এই সরকার কি নিজেদেরকে সাংবিধানিক সরকার বলে নাই? না বলেন, বলছে কিনা? বলছে বলেন, এবং জুলাই সনদেও এটা বলে। আচ্ছা এখন আমি যদি বলি, এখন আপনি সেই সরকারের ভোটটাকে মানতেছেন আপনি, ঠিক না? গণভোট কেন মানবেন আপনি? আচ্ছা এই সরকার নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতা আনতে পারে, আবার সেই সরকার রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট দিয়েছে, আপনি ইলেকশনটাকে মানলেন কেন গণভোট মানবেন না? ওটা সব মানামানি হয় না। আমি বলি ঘটনা, এই যে এখানে উদাহরণ দিচ্ছি আপনাকে, এই যে এখানে বসে আমি অনেক কথা বললাম, আমার কিছু কথা কিন্তু আপনি সাপোর্ট করছেন, আবার কিছু কথা সাপোর্ট করেন নাই, স্বাভাবিক তো। আমি যদি বলি যারটা সাপোর্ট করছেন সেই লোকই তো বলতেছে তা করেন, করবেন আপনি, করবেন না আপনি বলবেন কি ভাই যেটা আমার কাছে লজিক্যাল মনে হয় সেটাকে সাপোর্ট করব, আমাদের যেটাকে লজিক্যাল মনে হয় না সাপোর্ট করব না। এখন যদি আমি কোনো প্রবলেম তো নাই, যদি গণভোটটা না ইউনুসকে সবকিছু আমাকে মানতে হবে তা কেন? আচ্ছা আমি কোশ্চেন করি, এখন যদি গণভোটটা ইলিগাল হয় তাহলে সব দল গণভোট চাইলো কেন বলুন? আপনি এখন বলুন। তখন তারা প্রতারণা করেছে, যে গণভোটের পক্ষে কথা বলে জনগণের ভোট নিয়েছে, তো প্রতারক কারা তাহলে বলুন? আপনি আগে থেকে অবস্থান গ্রহণ করতেন, তাহলে কেন কমিশনে বিএনপি বলে গণভোট চাই, তার মানে কি? তার মানে হচ্ছে কি যেখানে যেখানে সব দল গণভোটের পক্ষে ছিল, যেখানে মানুষ গণভোটকে সমর্থন করেছে, এটাই সবচেয়ে বৈধতা। মানুষ যখন অভিপ্রায় ব্যক্ত করে গণভোটের পক্ষে, এটা তার বড় লিগ্যাল অভিপ্রায়। আপনি যাই বলুন, রাজনৈতিক দল জনগণ প্রতিনিধিত্ব করে, সেই জনগণ বলেছে আমরা সংস্কার চাচ্ছি, তার মানে কি জনগণের উপর আমাদের ক্ষমতা হয়ে গেছে? হয়ে গেছে। পার্লামেন্ট যদি জনগণের কথা সত্য, ওটাই যদি ঠিক হয়, যদি আপনি বলেন জনগণই চাইছে, তাহলে আপনি এত কিছু আলোচনা করছেন কেন? হয়ে গেছে না, এই জন্য হয়ে গেছে। এখন আমাদের কোশ্চেন যে সরকার জনগণ অভিপ্রায় তার বাইরে চলে যাচ্ছে, যেহেতু আমাদের দায়িত্ব রাজপথে আছে, আমরা আমাদের হাতে বুঝাবো যে আপনাদের অভিপ্রায়টাকে সরকার গুরুত্ব দিচ্ছে না, সরকার আবার সেই জায়গায় যাচ্ছে। আতিক ভাই, আমরা যদি ইলিগাল হয়ে থাকে, ইলেকশনটা ইলিগাল, যদি এটাকে আপনি ইকুয়াল না মানেন, তাহলে বুঝবো যে আপনি হবে।
আমি ইলেকশন মানে ক্ষমতা আসলাম, আপনি এটাকে জায়েজ মনে করছেন? আর একই ইলেকশনে গণভোট কেন স্বীকার করলেন?